রূপবান, আজ রাতে তোমার 12 দিনের শিশুপতি বিজয়কে নিয়ে 1.5 যুগের জন্য নির্বাসনী হবার কথা। মুনিবরের দেওয়া অভিশপ্ত বাক্য ফলতেই, এর অন্যথা হলে কাল প্রত্যুষে ঘুম থেকে উঠে তোমার স্বামীকে মৃত দেখবে, বিধবা হবে। যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তাহলে আজ রাতেই তোমার স্বামীকে নিয়ে তুমি নির্বাসনে চলে যাও। বাবা, 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 স্বপ্নে এক সাধু মুনিবর এসে আমাকে সতর্ক করে দিয়ে গেল, আজ রাতের মধ্যেই যেন আমি আমার স্বামীকে নিয়ে 1.5 যুগের জন্য নির্বাসনে যাই, তা না হলে কাল প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাকি আমি আমার স্বামীকে মৃত পাবো। হ্যাঁ মা, এটা মুনিবরের দেয়া অভিশপ্ত সেই বাণী। এটা লঙ্ঘন করলে অমঙ্গল সুনিশ্চিত। কাজেই তোমার স্বামীকে বাঁচাতে হলে তোমাকে যে যেতেই হবে মা, আজ রাতে এবং এই মুহূর্তে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি যাব। আমার স্বামীকে বাঁচাতে আমি নির্বাসনে যাব। মাঝি ভাই, আমাকে একটু নদীটা পার করে দাও না। আহারে সোনাচান পিতলা ঘুঘুরে, পার হইতে পয়সা লাগে? পয়সা আছে? পয়সা না মাঝি ভাই, আমার কাছে যে কোনো পয়সা নেই। কি কয় রে ভাইস্তা, কয় পয়সা দিতে চায়? কয় পয়সা আবার? 1 পয়সাও না। হ্যাঁ, কি কইলি? 1 পয়সাও না, নয়া কারে না। শালা বয়রা মানুষ নিয়া হইছে এক জ্বালা। হয় মাথারি, এই পয়সা ছাড়া আমরা পার করি না, যাও। ঠিক আছে, পয়সা না দেও, বকশিস দিবা তো? বকশিস দেব। হ্যাঁ, বসি দিব? বসি দিয়ে আমরা কি করুম? কত বসি নদীর কিনারায় এমনি পইরা থাকে। আরে বর্ষি না, পুরস্কার। হ্যাঁ, পুরস্কার। কি পরিষ্কার? আমরা মাঝি মোল্লা মানুষ, আমাগো জামা কাপড়ের পরিষ্কারের দরকার নাই। পেটের খিদায় কাম করি, তাই পয়সা চাই। হ ওই পয়সাই দিব। আহেন বইন, আহেন। আহেন। বহেন। এই নাও মাঝি ভাই, তোমাদের বকশিস। আরে খারাও খারাও খারাও, এই চালাকি করণের বুঝি আর জায়গা পাও না? হ্যাঁ, এই পিতলের টুকরা দিয়া আমাকে ঠকে যাইতে চাও? না মাঝি ভাই, এটা পিতল নয়। চুপ কর মাথারি, নাও বাইতে বাইতে বুড়ো হয়ে গেলাম, আর অহরো পিতল কাঁচা চিনলাম না। কি হয়েছে মাঝি ভাই, দেখি তো। ঠিক আছে, তুমি আমাকে এটা দিয়ে দাও, আমি তোমায় পয়সা দিচ্ছি। আচ্ছা। না মাঝি ভাই, দিও না। আরে তুমি চুপ করো, আমাকে পয়সা দরকার। কি কই রে বাতিজা, 7 রাজার ধন হাতে পায়াও নাকি হারাইলাম? তুই তো শিয়ান পোলা, তুই চিনতে পারলি না? ওইসব চিনলিকে নৌকা বাইতাম, তাইলে খেয়াঘাটে মাঝিগিরি করতো কারা? কি আমি বয়রা? ও তুমি, আমার অভিশাপ দাতা সেই মুনিবর। অভিশাপ আমি তোকে দিইনি মা, দিয়েছি রাজা বিক্রম রায়চৌধুরীকে। কিন্তু তাকে দে অভিশাপের শাস্তি ভুগতে হবে আমার মতো নির্দোষকে। যদি তাই না হবে, তাহলে ফিরিয়ে দাও আমার সে ফুলের মতো সুন্দর জীবন। বেশ, দিতে পারি এক শর্তে, যদি তুই রাজি হতে পারিস এই মুহূর্তে। বলো, কি সেই শর্ত তোমার? সবকিছু তুই ফিরে পাবি, সবই হবে সমাধান। শুধু তোর ওই শিশু স্বামীকে আমায় যদি করিস দান। না,
এবার বল, কোনটা চাই তোর? হারানো সুখ শান্তি নাকি এই শিশুপতি? না না, এ হয় না। হারানো সুখ শান্তির বিনিময়ও কেন, সারাটা পৃথিবীর বিনিময়ে আমি আমার স্বামী দেবতাকে কারো কাছে বিক্রি করে দিতে পারি না, পারি না। তোর এই পরিশ্রমের সুফল একদিন তুই পাবি মা। তোর এই কঠিন সাধনা সার্থক হবে, সার্থক হবে। বোম শঙ্কর, বোম ভোলেনাথ। মাধু, ভাই। অন্ধকার বন আলো করে একজন সুন্দরী ডাকাত সর্দারের নাকের উপর দিয়ে বিনা সাক্ষাতে চলে যাবে, এ তো হতে পারে না। এসো মাধু, দাদাই, এই সুন্দরী আপোষে যাবে না। ওকে সসম্মানে ধরে এনে আমার ঘোড়ায় তুলে দে। বাচ্চার গলায় দেখছি মোহরদানার লকেট। বলিস কি? অমূল্য রতন ওই মোহরদান? না না, এই মুহূর্তের লকেট আমি নিতে দেবো না। এটা আমার স্বামীর চিহ্ন, পরিচয়। শোন, স্বামী? তোমার স্বামীকে হত্যা করে হলো ওই সোনার লকেট আর তোমাকে আমি নেবই সুন্দরী। না না না, কথা বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, বাঁচাও। এত বড় স্পর্ধা! এই, বেঁধে ফেলে এই দুঃসাহসী নারীকে। अरे धुलुआ, जंगल माजे की औरत मुश्किल पड़े छे। হ্যাঁ সর্দার, अरे चल तो চলো। रुक जाओ, अब बेसहारा माई को छोड़ दे। মরবার স্বাদ না থাকলে ডাকাত সর্দার কানুনালে পথ থেকে সরে দাঁড়া জঙ্গলি রাত। এই জঙ্গলি রাজ্যে আজ তক কই বেসহারার উপর জুলুমবাজি করে বাঁচতে পারে না। করুলাল তুমি বাঁচবি না। हाँ रे माई जी, और कोई डर ना আছে খালি তুই আর তোর বেটা। না সর্দার, ও কথা বলে তুমি আমায় লজ্জা দিও না। ইনি আমার স্বামী। স্বামী? আরে তুই আমার সঙ্গে মজাক করছিস? না সর্দার, তুমি আমার ঠাট্টার পাত্র নও, পিতৃতুল্য, শ্রদ্ধার পাত্র। लेकिन ये मासूम बच्चा तो স্বামী লাগে কি করে? অদৃষ্টের লিখন থাকলেই হয় বাবা, এটাই বিধির বিধান। लेकिन ये बोनो बसे तू যাবি কোথা? तू एक काम कर, तू हमार संगे हमार घर चल। हम ही तो के सहारा दिबे। दे बाप जी को हम आके दे। ए, चल।